রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। আগে তাদেরকে আগে ব্যবস্থা করতে হবে, তবেই এই দেশ নিরাপদ হবে, স্বাধীন হবে। আমি বলতে চাই, ওলামায়ে কেরাম কান পেতে শুনে রাখুন, যদি বাংলাদেশে যে সুযোগ এসেছে তা যদি হাত ছাড়া হয়, আগামী 50 বছর আপনাদের হাতে আর সুযোগ আসবে না। অতএব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর শরিয়া রাষ্ট্র তৈরি করার জন্য এই মুহূর্তেই দেশের সমস্ত ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে আসতে হবে বাংলাদেশে। ওনারা এখনো ঝগড়া করতেছে কার টুপি গোল কারটা লম্বা। মিয়া আলেমরা যদি এক না হন, দেশ হারাবেন, কল্লাই তো থাকবে না। কল্লা না থাকলে টুপি কই লাগাবেন? মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, আমি তো আগেই বলেছি মাসলাক যার যার, দিন ইসলাম সবার, ঠিক না? মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কখনো তার কথায় আলেমের বিপক্ষে যাব না, কখনো দলের কথায় আলেমদের বিপক্ষে যাব না। যেই দল আলেমদের বিপক্ষে বলে সেই দলকে তালাক দিবা, যেই নেতা আলেমদের বিপক্ষে বলে সেই নেতার 14 গোষ্ঠীকে তালাক দিবা। পারবা তো ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ রাজনৈতিক দলও ঠিক হয়ে যাবে, নেতারাও ঠিক হয়ে যাবে। নেতারা যখন আলেমদের বিপক্ষে কথা বলে পাল পাবে না, জনগণ পাবে না, সব নেতা সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই সবাইকে নিয়ে জাতির খেদমত করতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে ভাই, প্রতীক আছে? খালেদা জিয়ার কোন প্রতীক আছে? বাংলাদেশের মানুষের কোন প্রতীক আছে? স্বাধীনতা রক্ষার প্রতীক আছে? ইসলামী মূল্যবোধ রক্ষার প্রতীক আছে? মসজিদ মাদ্রাসা রক্ষার প্রতীক আছে? বিসমিল্লাহ রক্ষার প্রতীক আছে? ইসলামী শাসন ব্যবস্থা রক্ষার প্রতীক আছে? কোন সে প্রতীক? জুড়ে বলো, আরো জুড়ে। জিতে গেছে, জোরসে বলো, আরো জুড়ে। সারা দেশে, বিশ্বনাথে, বাংলাদেশে, সারা আসলে, সারা বাংলায় 29 তারিখ সংসদে সরকারে উন্নয়নে, শান্তিকে, বিজয়ে, উন্নয়নে, আরো জুড়ে। এখন নেতৃবৃন্দ, আমরা শেখ হাসিনার কণ্ঠে প্রায় বিভিন্ন বক্তব্যটায় শুনে থাকি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অথবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অথবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা আমাদের দলের প্রধান 2 নেতা নেত্রী, ওনারা বলে, এবং আমাদের দল, আমরা বলে রাজাকারকে প্রতিষ্ঠিত করেছি। আমরা বলে রাজাকারের গাড়িতে পতাকা দিয়েছি তাদেরকে মন্ত্রী বানিয়ে। এরকম অভিযুক্ত তারা করে থাকে শেখ হাসিনা করে, তার সাথে তার দলের অন্য নেতৃবৃন্দ করে। মৌলানা নুরুল ইসলাম নামে এক ব্যক্তি আওয়ামী লীগের নমিনেশন পেয়ে 1996 সালের নির্বাচনে জয়ী হয় জামালপুর থেকে। জামালপুর থেকে মৌলানা নুরুল ইসলাম, মৌলানা নুরুল ইসলাম 1971 সালে জামালপুর সরিষাবাড়ি এলাকার রাজাকার কমান্ডার ছিলেন তিনি। শেখ হাসিনা কিন্তু তাকে শুধু নমিনেশনই দেয়নি, নমিনেশন পাওয়ার পরে সে নির্বাচিত হলো এবং তাকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ হাসিনা বানিয়েছিল। আচ্ছা, আসেন,
তার নেতৃত্বে রাজাকাররা ওই এলাকায় মুক্তিযুদ্ধ বিরোধী সকল কর্মকাণ্ড পরিচালনা করত, এই যে নুরুল ইসলামের নেতৃত্বে। দৃশ্যপট ৭১ একটি বই আছে, ২১ শতকের রাজনীতি ও আওয়ামী লীগ গ্রন্থ। এই বইয়ের ৪৫ নম্বর পৃষ্ঠায় যদি আপনারা যান, এই রাজাকার সম্পর্কে সকল তথ্য আপনারা পাবেন। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগই প্রথম যারা একজন তালিকাভুক্ত, শেখ মুজিবের সময় যে রাজাকারদের তালিকা করা হয়েছিল এবং যেই কজনের বিচার হয়েছিল, এই নুরুল ইসলাম হচ্ছে ওয়াজ ওয়ান অফ দেম, যার বিরুদ্ধে সত্যিকারভাবে রাজাকার আইনে সত্যিকারভাবে রাজাকার হিসাবে মানে অফিসিয়ালি যার বিরুদ্ধে এলিগেশনস আছে, কেসেস আছে এবং বিচার হয়েছিল। যতটুকু মানে 18 মাস সে বোধহয় জেলেও ছিল। আচ্ছা, শেখ হাসিনার বাপ যাকে রাজাকার বলল, শেখ হাসিনার বাপ যাকে, শেখ মুজিবুর রহমান যাকে রাজাকারের আইনে বিচার করলো, 18 মাস জেল খাটলো, তাকে শেখ হাসিনা মন্ত্রী করলো, তাকে শেখ হাসিনা এমপি বানালো। আমরা ওই বিতর্কে যেতে চাই না, তবে এটা হচ্ছে স্বাভাবিক সেন্সের ব্যাপার বা ইতিহাসের ব্যাপার বা তথ্যের ব্যাপার। হ্যাঁ, আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যান্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসাবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসন আমলেও তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। তাহলে কি দাঁড়ালো? রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয়, এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে, শহীদ জিয়াও করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেননি, বিএনপি করার প্রশ্নই আসে না। কত কন্ট্রোভার্সিয়াল কাজ এবং কত কন্ট্রোভার্সিয়াল কথা শেখ মুজিব করেছে, শেখ হাসিনা করেছে, করছে, আওয়ামী লীগ করেছে। এটি বিচার ইতিহাস ইনশাল্লাহ করবে। আসেন, শুধু এটিই না, রাজাকারের বংশ বিস্তার যদি আমরা দেখি, এত রাজাকার নিয়ে কথা হয়, রাজাকারের বংশ বিস্তারও যদি হয়, সেটি দেখেন শেখ হাসিনার ফ্যামিলি বা তার দলের মধ্যে থেকেই হচ্ছে। কিভাবে? ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, ইনি হচ্ছেন শেখ হাসিনার আত্মীয়। তিনি শান্তি বাহিনী গঠন করে মুক্তিযোদ্ধাদের হত্যার জন্য হানাদার বাহিনীদের প্ররোচিত করেন। দৃশ্যপট ৭১, ২১ শতকের রাজনীতি ও আওয়ামী লীগ, এই বইয়ের ৪৫ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তার পিতা নুরুল ইসলাম নুরু মিয়া ফরিদপুরের কুখ্যাত রাজাকার ছিলেন। এটি আমাদের কথা না, এটি একটি বইয়ের রেফারেন্স শুদ্ধ দেওয়া আছে। নুরুল ইসলাম ওরফে নুরু রাজাকার, তিনি শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশাররফ হোসেনের পিতা নুরু মিয়া ফরিদপুরের কুখ্যাত রাজাকার ছিলেন। ২০১২ সালের ২১শে এপ্রিল ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতারা হাসিনার সাথে বৈঠক করেন। এ সময় তারা এলাকার কুখ্যাত নুরা রাজাকারের ছেলে শেখ হাসিনার রাজাকার বেয়াই মোশাররফের প্রসঙ্গটি তোলেন। তখন শেখ হাসিনা বলেন, ফরিদপুরের রাজাকারের তালিকায় 14 নম্বরে, খেয়াল করবেন ফরিদপুরের শেখ হাসিনার ল্যাঙ্গুয়েজ, ফরিদপুরের রাজাকারের তালিকায় 14 নম্বরে নুরু মিয়ার নাম থাকলেও তিনি যুদ্ধ অপরাধী ছিলেন না। নুরু মিয়ার অপকর্মের খতিয়ান, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, ব্যক্তির অবস্থান বইয়ে বিস্তারিতভাবে তুলে ধরা আছে। আপনারা যদি, আমি যেহেতু বড় করতে চাই না, সেই জন্য আমি আর বিস্তারিতগুলো আনলাম না, আপনারা নিশ্চয়ই উৎসাহ ভরে এই তথ্যগুলি পড়বেন, জানবেন এবং মানুষকে জানাবেন, আমি অনুরোধ করব।